হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট 2024-এর মতো নিট 2026 সালেও পেপার লিকের মতো ঘটনা সামনে আসছে। এর আগের বারের তুলনায় এবারে প্যাটার্নটা একটু অন্যরকম। তোমরা প্রত্যেকে যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছো, স্টুডেন্ট, গার্জিয়ান, সাধারণ মানুষ, প্রত্যেকেই নিট 2024 সালে কি ব্যাপক পরিমাণে স্ক্যাম হয়েছিল, ব্যাপক পরিমাণে পেপার লিক হয়েছিল, ওএমআর স্ক্যাম থেকে শুরু করে যাবতীয় তোমরা ডিটেলস জানো। তো নিট 2026 সালে কি হয়েছে, পেপার লিকটা একটু অন্য ফরম্যাটে হয়েছে। 2024 সালে যেমনি পেপারের অরিজিনাল কপি সেটা ছবি তুলে লিক করা হয়েছিল, তো 2026 সালের প্যাটার্ন হচ্ছে অনেকগুলো কোশ্চেন একসাথে দিয়েছে, তার মধ্যে কোশ্চেন মিশে রয়েছে এবং কোশ্চেনটা কিন্তু প্রিন্টেড, মানে অরিজিনাল যে কোশ্চেন পেপার তার ছবি তোলা কোশ্চেন এবারে আউট হয়নি। তো টোটাল ঘটনাটা বলি। ঘটনাটা সামনে এসছে রাজস্থানের যে দৈনিক ভাস্কর, বড় মাপের যে নিউজ পেপার, এছাড়াও রাজস্থান এনডিটিভি, তারাও কিন্তু এটাকে কভার করেছে। নিট 2026 সালের পরীক্ষা যে হয়ে গেল আগের রবিবার, এই 5-6 দিন কেটে যাওয়ার পরে রাজস্থানের সিকার, দেরাদুন এবং ঝুনঝুন এলাকা থেকেও যারা কেরিয়ার কাউন্সিলিং করে তাদের মারফত তো এইবার কিন্তু পেপারটা লিক হয়েছে। পাশে আমি স্ক্রিনশট দিচ্ছি, তোমরা চাইলে ভালো করে স্ক্রিনশটটা দেখে নাও। দরকার হলে তোমরা দৈনিক ভাস্করের নিউজ পেপারটাও তোমরা ওয়েবসাইটে পড়ে নিতে পারো, তাতেও অসুবিধা নেই। এখনো পর্যন্ত যে এসওজি মানে স্পেশাল অপারেশনাল গ্রুপ রাজস্থানের, তারা কিন্তু এই কেসটার তদন্ত করছে। 4 দিনে মোট 13 জন কেরিয়ার কাউন্সিলরকে তারা কিন্তু অ্যারেস্ট করে। তো সর্বপ্রথম আইবির রিপোর্ট অনুযায়ী এই যে কেসটা, পেপার লিকের কেসটা, সেটা এসওজির হাতে যায় এবং এসওজি এর পরে কিন্তু এই পেপার লিকের যে তদন্ত সেটা শুরু করে এবং 13 জনকে অ্যারেস্ট করেছে। যদিও পরীক্ষার দিন মানে পরীক্ষার দিন সকালবেলা কিছু সংখ্যক স্টুডেন্ট যারা এটা জানতে পেরেছিল, পুলিশ স্টেশন সেখানে গিয়ে তারা কমপ্লেন করেছে যে স্যার পেপার লিকের মতো ঘটনা আসছে, কিন্তু পুলিশ তখন সেই ব্যাপারে কোনো রকম কর্ণপাত করেনি। এরপর তারা পরীক্ষার দিনই সকালবেলা এনটিএর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে যাবতীয় ডকুমেন্টস দিয়ে তারা কিন্তু মেল পাঠিয়েছে। এই যে 4 দিনে 13 জনকে অ্যারেস্ট করার পর, তাদের জিজ্ঞাসাবাদ করার পর যে প্রমাণ পেয়েছে এসওজি, যে মোট 300টা কোশ্চেনের একটা সেট পাওয়া গেছে, মানে একটা সেটে 300টা কোশ্চেন রয়েছে। তো সেই 300টা কোশ্চেনের মধ্যে 140টা কোশ্চেন মানে 560 নাম্বার, নিটের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় 560 নম্বর মানে 140টা কোশ্চেন হুবাহু সেম টু সেম একদম অপশন সমেত নিট 2026 সালে এসছে। তার মানে বুঝতে পারছো, কোশ্চেন পেপারের ছবি তুলে এবার কিন্তু আউট হয়নি, এবার আউট হয়েছে কোশ্চেনগুলো 300টার কোশ্চেনের সেট তৈরি করে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো টিচার বা কারো পক্ষে এটা সম্ভব নয় যে 300টা কোশ্চেন দেবে, তার মধ্যে হুবাহু 140টা অপশন সমেত সেম টু সেম চলে আসবে। তো এই ব্যাপারটা কিন্তু রীতিমতো গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো রাজস্থানের সিকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে নিট হাবগুলো রয়েছে, সেই নিট হাবে প্রচুর পরিমাণে কোচিং সেন্টারও রয়েছে এবং এই সমস্ত যে কেরিয়ার কাউন্সিলর যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারেরও হাত রয়েছে। ব্যাপারটা পুরোপুরি তদন্ত চলছে। তাহলে তোমরা বুঝে নাও এই 140টা কোশ্চেন যে হুবাহু মিলে গেল, কত সংখ্যক স্টুডেন্ট এই যে কোশ্চেনের সেট এটা তারা হাতে পেয়েছে। এমনি তো পায়নি, নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে হাতে পেয়েছে। তো ব্যাপারটার কিন্তু তদন্ত চলছে, এটা কিন্তু একদম ছেলে খেলার ব্যাপার নয়। এরকম কোনো টিচার এখন অবধি পাওয়া যাবে না যে নিট পরীক্ষার মতো একটা সর্বভারতীয় এক্সামে 180টার মধ্যে 140টা কোশ্চেন হুবাহু সেম টু সেম অপশন সমেত দিয়ে দিতে পারবে। তো এটা অবশ্যই পেপার লিক। যদিও এনটিএ এবছর ট্রান্সপোর্টেশনের দরুন জিপিএস লাগানো ছিল। তোমরা যারা নিট দিয়েছো প্রত্যেকেই জানো প্রত্যেকটা স্টুডেন্টকে কিভাবে চেকিং করার নামে বারবার হ্যারাস করা হয়। এক্সাম সেন্টার সেখানে জ্যামারের ব্যবস্থা ছিল, সমস্ত সলভার গ্যাং রয়েছে তারা যেন সলভ করতে না পারে। প্রত্যেকটা আশেপাশের যে মেডিকেল কলেজ বা কলেজগুলোতে তাদের যে অ্যাটেন্ডেন্স সেটা ম্যান্ডেটরি ছিল। নানা রকম কিছু করেছে, কিন্তু করলে কি হবে, পেপারটা তো প্রিন্ট হচ্ছে প্রেসে। যারা যারা এই প্রিন্টিং প্রসেসের সঙ্গে যুক্ত, যারা যারা কোশ্চেন সেটার রয়েছে, কিছু কিছু কোশ্চেন তারা আউট করতেই পারে। আমি তখনই তোমাদের এর আগেও বলেছিলাম পেপার কোনোদিন এইভাবে আউট হয় না, পেপার আউট হয় এনটি এর ইন্টারনাল সোর্স থেকে, এনটি এর ভেতর থেকে। যদিও নিট 2024 সালে তোমরা জানো সুপ্রিম কোর্ট এনটি এর বিরুদ্ধে
কোনো রকম অ্যাকশন নেয়নি, কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। 2025 সালটা ঠিকঠাক ছিল, 2026 সালে আবার দেখো এবার কত জনার কাছে এই যে কোশ্চেনের যে সেট, মানে 300টা কোশ্চেনের সেট এটা পৌঁছেছে, এখনো কিন্তু কোনো রকম কোনো হদিস নেই। তবে আমি তোমাদের আলটিমেটলি বলছি রিনিটের কোনো প্রশ্ন নেই, কেননা যত পেপার ওপেন লিক হলেও 2024 সালে ওপেন প্রমাণিত হয়ে গেছিল পেপার লিক, তাও রিনিট হয়নি। এবছরের তো কোনো প্রশ্নই নেই রিনিট হওয়ার। এবছর হয়তো বলেও দিতে পারে যে এটা পেপার লিকই নয়, হয়তো কোনো কেরিয়ার কাউন্সিলর বা কোনো কোচিং সেন্টার নিজেরাই কোশ্চেন দিয়েছে, কোশ্চেন মিলে গেছে, এটাই বলতে পারে আলটিমেটলি। পেপার লিক তো মানবেই না এনটিএ। কিন্তু যারা আমরা এই লাইনে রয়েছে দীর্ঘদিন তারা জানি যে নিটের মতো একটা পরীক্ষায় 300টা কোশ্চেন সেটের মধ্যে 140টা হুবাহু সেম টু সেম এবং উইথ যে অপশান, মানে একই রকম অপশান দিয়ে, এটা পসিবল নয় যদি ইন্টারনাল ভাবে কোশ্চেন আউট হয়ে গিয়ে না থাকে। তো যাই হোক, দেখো পরীক্ষার দিন স্টুডেন্টরা কিন্তু কমপ্লেন করতে গেছিল, তখন কোনো রকম অ্যাকশন তো নেয়নি এনটিএ, এবং সব থেকে বড় কথা এনটিএ মানবেই না। কিন্তু বড় বড় নিউজ মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলছি, আমি হঠাৎ করে যে বলে দিলাম সেটা নয়, তোমরা চাইলে প্রত্যেকে দৈনিক ভাস্কর এবং বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তোমরা খুঁজলেই তোমরা কিন্তু এই খবরগুলো ডিরেক্ট পেয়ে যাবে। তবে একটা কথা তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিছুটা যখন সন্দেহ হয়েছে কেস অবশ্যই 100% সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্ট যে কি নির্দেশ দেবে আমরা প্রত্যেকেই এটা আইডিয়া করতে পারছি। তো দেখা যাক, নেক্সট কোনো আপডেট হলে তোমাদের অবশ্যই জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।